আসসালামু আলাইকুম। আপনি যদি নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রিসেন্টলি নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশে 2025 সালের উইন্টার এবং সামার সিজনকে লক্ষ্য রেখে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা নামে নতুন একটি ভিসা সাবসিডি প্রোগ্রাম উত্থাপন করেছেন। এই প্রোগ্রামের আওতায় আপনি নিউজিল্যান্ড মুভ অন করার জন্য আপনার কোনো ধরনের কোনো ইংলিশ টেস্ট কিংবা আইএলটিএস প্রয়োজনীয়তা নাই। এবং তার চাইতেও বড় খুশির বিষয় হচ্ছে এই সিজনাল এমপ্লয়মেন্ট লিমিটেড ওয়ার্ক পারমিট ভিসায় আপনি নিউজিল্যান্ড মুভ অন করার জন্য আপনার বয়স সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র 18 বছর। অর্থাৎ আপনার বয়স 18 বছরের বেশি হলেই আপনি এই ভিসায় প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন। এবং লাস্ট ইয়ার আমাদের এই সেম ভিসা প্রসেসিং নিয়ে করা একটি টিউটোরিয়াল দেখে আমাদের অনেক সাবস্ক্রাইবারই নিউজিল্যান্ডের এই রিকগনাইজ সিজনাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ভিসা পাইছে। তাদের মধ্যে থেকে একজন সাবস্ক্রাইবারের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং কন্ট্রাক্ট লেটার সহকারে তার ভ্যালিড যে অফার লেটারটি রয়েছে সেটি আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। সো নতুনভাবে 2025 সালের লিগ্যাল প্রসেসিং প্রসিডিউরে আপনি কিভাবে তাদের মতো এই সিজনাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড মুভ অন করবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির হ্যাসেল কিংবা দ্বারস্থ হওয়া ছাড়াই, তা নিয়েই থাকছে আজকের আমাদের এই প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ডকুমেন্টারি। সো এই নিউজিল্যান্ড সিজনাল এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট ভিসার কোটা নির্ধারণ করা হয়েছে 20,750 জনের, যেখানে মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনি বাংলাদেশ থেকে প্র্যাকটিক্যালি এই ভিসা নিয়ে নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। এবং এই ভিসাটির কস্ট মাত্র 325 নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 14,000 টাকার মতো। এবং এই এমপ্লয়মেন্ট ভিসাটির অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 2025 সালের 31শে মার্চ। অর্থাৎ আপনার হাতে প্রায় 3 মাস সময় আছে এই ভিসা নিয়ে নিউজিল্যান্ড মুভ অন করার জন্য। এই ক্ষেত্রে আপনার জন্য সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে আপনি রাজনবাব ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমাদের চ্যানেলের থ্রুতে আপনি এই নিউজটি সবার আগে পাই গেছেন। দ্যাটস ওয়াই আপনি বাংলাদেশ থেকে সবার আগে এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যেহেতু কোটা মাত্র 20,000 মানুষের, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি লিগ্যাল প্রসেসিংয়ের দালাল ছাড়া নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন এই ভিসায়। এবং আপনি বাংলাদেশ থেকে লিগ্যাল প্রসেসিংয়ে এই ভিসায় নিউজিল্যান্ড মুভ অন হইতে আপনার টোটাল খরচ হবে মাত্র 1,60,000 টাকার মতো। এই ক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি 11,300 টাকা, ইন্টারন্যাশনাল ভিজিটর কনভারসেশন অ্যান্ড ট্যুরিজম LEVY 3,300 টাকা, মেডিকেল এক্সামিনেশন 4,450 টাকা, ট্রাভেল ইন্স্যুরেন্স 3,300 থেকে 6,600 টাকা, ফ্লাইট টিকিট 49,500 টাকা, অ্যাকোমোডেশন ফার্স্ট মান্থের। অর্থাৎ আপনি নিউজিল্যান্ড মুভ অন হওয়ার পরবর্তীতে প্রথম মাসে আপনার নিজেরটা নিজেকেই বহন করতে হবে খরচ। দ্যাটস ওয়াই আপনার 26 থেকে 39,000 টাকার মতো খরচ পড়বে প্রথম মাসে নিজের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য। এর পরবর্তী মাস থেকে আপনার খরচ এবং দায়িত্ব কোম্পানি বহন করবে। এবং ফার্স্ট মান্থের লিভিং এক্সপেন্স আপনাকেই দিতে হবে, যেটাতে 30,000 টাকার মতো। এবং আপনার বাকি ট্রান্সপোর্ট, ফুড এবং এক্সটার্নাল কস্ট মিলিয়ে আপনার আরও 9,900 টাকার মতো এস্টিমেট যাবে, যেক্ষেত্রে আপনার অন অ্যাভারেজ বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড মুভ অন হয়ে 1 মাস থাকা পর্যন্ত আপনার টোটাল কস্ট যাবে 1,40,000 থেকে 1,60,000 টাকার মতো। সিমিলার কাজটাই, অর্থাৎ এই ভিসাটি যদি আপনি একজন দালালের মাধ্যমে পাইতেন কিংবা দালালের মাধ্যমে পাইতে যাইতেন, সেক্ষেত্রে আপনার কস্ট পড়তো কমপক্ষে 6 থেকে 8 লক্ষ টাকার মতো। এবং এই ভিসায় আপনি নিউজিল্যান্ড মুভ অন করার জন্য আপনার শুধুমাত্র কৃষি বিষয়ের যে কোনো কাজের উপরে দক্ষতা থাকলেই আপনি প্র্যাকটিক্যালি মুভ অন করতে পারবেন। তার চাইতেও বড় কথা হচ্ছে এই ভিসায় আপনি নিউজিল্যান্ড মুভ অন হওয়ার পরবর্তীতে আপনার মাসিক স্যালারি পড়বে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 1,21,800 টাকা এবং সর্বোচ্চ 3,50,000 টাকার মতো। এই ক্ষেত্রে আপনার স্যালারিটা নির্ভর করবে আপনি কৃষি খাতের কোন কাজটির উপরে আবেদন করে ভিসা নিয়ে ওই দেশে যাচ্ছেন। তো চলুন আর দেরি না করে আমি আপনাকে প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে দেখাই দিই কিভাবে আপনি উইদাউট এজেন্ট এই সিজনাল রিকগনাইজ এমপ্লয়ার লিমিটেড ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড মুভ অন করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, এবং ভিডিওটিকে লাইক করে দিবেন যাতে করে আপনার পাশাপাশি আপনার আরও ভাইয়েরাও উপকৃত হতে পারে। নো মোর ডিলে, লেটস স্টার্ট দ্য মেইন প্র্যাকটিক্যাল প্রসেসিং। ওকে, সো ভিডিওর এই মেইন প্র্যাকটিক্যাল প্রসেসিংটি স্টেপ বাই স্টেপ ইন ডিটেল দেখা ট্রাই করুন।
ওকে, সো দ্য রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা নিয়ে আপনি নিউজিল্যান্ড মুভ অন করার আগে আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে অন দ্য রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা ইউ ক্যান কাম টু নিউজিল্যান্ড ফর আ শর্ট টাইম। অর্থাৎ এই ভিসাটি 9 মাস মেয়াদি একটি ভিসা, যেক্ষেত্রে আপনি 9 মাস নিউজিল্যান্ডে কাজ করার পরবর্তীতে আবার দেশে ব্যাক আসতে হবে এবং পরবর্তী বছর আবার যেতে পারবেন 9 মাসের জন্য। সো ইটস নট এ বিগ ডিল। শুধুমাত্র এই বিষয়ে যেটা প্রবলেম সেটা হইতেছে এই বিষয়ে আপনি নিউজিল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পাবেন না। সো এই ক্ষেত্রে আপনি ঘাবড়ানোর কিংবা আপনার ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। সেটা হচ্ছে কি, আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করি, আপনি এই রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা নিউজিল্যান্ড যাওয়ার পরবর্তীতে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনার কাজের দক্ষতা অনুযায়ী যদি কোনো পার্মানেন্ট পোস্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোম্পানির ওনারের সাথে নেগোসিয়েশন করে ওই পোস্টের জন্য অ্যাক্রেডিটেড এমপ্লয়ার পারমিট প্রোগ্রামের আওতায় যে ভিসাটি প্রোভাইড করা হয় 5 বছর মেয়াদি, ওইটার জন্য আপনার যিনি ওনার রয়েছেন তাকে কনভিন্স করে ওই ভিসাটির জন্য আবেদন করলে দেন আপনি ওই ভিসাটির থ্রু নিউজিল্যান্ডে পার্মানেন্ট হতে পারবেন। আপনার মেইন টার্গেট থাকবে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা যেহেতু ইজিলি হয় সেহেতু এটা নিয়ে সর্বপ্রথম নিউজিল্যান্ড মুভ অন করা। এর পরবর্তী ধাপে আপনি নিশ্চয়ই প্রসেসিং প্রসিডিউরগুলো ওই দেশে যে বাংলাদেশি মানুষ কিংবা ইন্ডিয়ান মানুষ আছে তাদের সাথে যখন মিশবেন তারাই আপনাকে প্রসেসিং প্রসিডিউর বলে দিবে কিংবা শিখাই দিবে। আমার যতটুকু দায়িত্ব আমি আপনাকে ততটুকু এক্সপ্লেন অ্যান্ড ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে হর্টিকালচারাল কিংবা ভ্যাটিকালচারাল ইন্ডাস্ট্রির যে কোনো একটি কাজের উপরে দক্ষতা নিয়েই মূলত নিউজিল্যান্ড মুভ অন করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই, সেই ক্ষেত্রে আপনি যদি প্লান্টিং, মেইনটেনিং ক্রপস, হারভেস্টিং অ্যান্ড প্যাকেজিং এই 4টি কাজের যে কোনো একটির উপরে দক্ষতা রাখেন সেক্ষেত্রে আপনি ইজিলি মুভ অন করতে পারবেন। অর্থাৎ গাছ রোপণ, দেন হচ্ছে আপনার বীজ বপন, দেন হচ্ছে আপনার ফসল উত্তোলন এবং ফল পাড়ার যে কাজগুলো রয়েছে এই টাইপসের কাজগুলোর উপরে যদি আপনার দক্ষতা থেকে থাকে সেক্ষেত্রেই আপনি মূলত এই ভিসা নিয়ে নিউজিল্যান্ড মুভ অন করতে পারবেন। আর আমি জানি আপনার মধ্যে 100% এই দক্ষতাগুলো সবগুলোই আছে। ওকে, সো আপনার সকল কিছু ঠিকঠাক, এখন আপনি এই ভিসাটি কীভাবে পাবেন? সো ভিসাটি পাওয়ার জন্য বেসিক্যালি আপনাকে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ারের পক্ষ থেকে একটি অফার লেটার রিসিভ করতে হবে। অর্থাৎ নিউজিল্যান্ড গভর্নমেন্টের অথরাইজডভাবে যে সকল কোম্পানির এই সিজনাল ওয়ার্কার প্রয়োজন তাদের একটি লিস্ট দেওয়া আছে। ওই সকল কোম্পানিতে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনাকে একটি অফার লেটার রিসিভ করতে হবে, যেটা থ্রুই মূলত আপনি এই ভিসাটি পাবেন। ডোন্ট ওয়ারি, এই কোম্পানিগুলো আপনাকে অফার লেটার প্রোভাইড করার জন্য আপনার থেকে 1 টাকাও নেবে না। আর এই রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্টটি নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে রেখেছে। আমি এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনি সিম্পলি এই প্ল্যাটফর্মটিতে আসলে আপনি একটু স্ক্রল করে নিচে আসলেই আপনি এখানে দেখতে পাবেন রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের যে মেন ম্যাপটা রয়েছে সেটা আমাদের সামনে শো করতেছে। এই ম্যাপটির মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 52, 64, 60, 11, 15। সো এটা হচ্ছে বেসিক্যালি কোম্পানির লিস্ট এবং নাম। আপনি সিম্পলি এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর উপর ক্লিক করলেই আপনার সামনে কোম্পানিগুলোর মেইন ডিটেল ওপেন হয়ে যাবে যে কোন জায়গার কোন কোম্পানি অফার লেটার প্রোভাইড করতেছে। দেন আপনি সিম্পলি সেখানে ক্লিক করলে আপনাদের সামনে কোম্পানির যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে। মূলত এই অ্যাড্রেসটি আপনারা গুগলে পেস্ট করলেই আপনাদের সামনে কোম্পানির যে অফিসিয়াল মেইলটি রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সেটি চলে আসবে। কি ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হইতেছে আপনার, তাই না? তো চলুন আপনার জন্য আমি বিষয়টি চ্যাটজিপিটি প্রিমিয়ামের মাধ্যমে আরেকটু সহজ করে দিই। সো আপনাকে আর কষ্ট করে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট পেজ থেকে কোম্পানি খুঁজতে হবে না স্পন্সর পাওয়ার জন্য। এই ক্ষেত্রে আমি চ্যাটজিপিটিকে কোয়েশ্চেন করার সাথে সাথেই চ্যাটজিপিটি আমাকে বর্তমানে রিক্রুট করতেছে এরকম টপ 10 রিকগনাইজ সিজনাল এমপ্লয়ারের লিস্ট দিয়ে দিয়েছেন। আমি আপনাদের সুবিধার্থে এই 10টি কোম্পানির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুধুমাত্র এই 10টি না, এই 10টি হচ্ছে ওই সকল কোম্পানি আর কি যারা সব থেকে বেশি কর্মী রিক্রুট করতেছে। কিন্তু শুধুমাত্র আমি এই 10টির লিঙ্ক দিব না, আমি আপনাদের জন্য রিসার্চ করে সম্পূর্ণ কোম্পানির লিস্টটাই বের করে রেখেছি, সেটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা সকল কোম্পানিতেই প্রপারলি আবেদন করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন চ্যাটজিপিটির বদলতে আমাদেরকে আর এক্সটার্নাল কোনো হ্যাসেল পোহাতে হয়নি। আমরা ডিরেক্ট 7টি কোম্পানি রয়েছে টোটাল যারা কিনা লিগ্যাল প্রসেসিংয়ে এই অফার লেটার প্রোভাইড করতেছেন। তো 7টি কোম্পানির লিস্ট এবং লিঙ্কই আমাদের কাছে চলে আসছে। তো দ্যাটস ওয়াই এই লিস্টটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনাদেরকে আর কোম্পানি খোঁজার হ্যাসেলটা না নিতে হয় এবং
আপনি সিম্পলি এই কোম্পানিটির নামটি গুগলে পেস্ট করলে কোম্পানিটির ইমেল পাই যাবেন, যেটা থ্রু আপনি আপনার আবেদনটা করবেন। সো সিম্পলি আপনাকে ডিসক্রিপশন বক্সে যে কোম্পানিগুলোর নাম দেওয়া হবে সেখান থেকে সবগুলো কোম্পানিতে আবেদন করবেন, যেহেতু লিগ্যাল প্রসেসিং। আর হ্যাঁ, অবশ্যই কোম্পানির কাছে আবেদন করা খুব ইজি। সিম্পলি কোম্পানির নামটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে সিম্পলি আপনারা গুগলে সেটি পেস্ট করলে আপনাদের সামনে কোম্পানির অফিসিয়াল প্ল্যাটফর্মটি চলে আসবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি যে কোম্পানিটা কপি করেছিলাম ওই কোম্পানিটার ডিটেলস অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস আমরা আরেকটা কোম্পানিতে আসছি। সো এই কোম্পানিটা হচ্ছে মূলত এখানে আপনারা প্যাকেজিং, দেন হচ্ছে আপনার পিকিং, দেন হচ্ছে আপনার হারভেস্টিং, প্রুফিং, অল টাইপসের কাজ অ্যাভেলেবেল পাই যাবেন। বেসিক্যালি এটা হচ্ছে নিউজিল্যান্ডের অনেক বড় একটি অ্যাপেল প্রোডাকশন কোম্পানি। সো এখানে আপনারা যারা ফল পাড়ার কাজ করতে চান তাদের জন্য কাজ অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে আবেদন কিভাবে করবেন, আবেদনের জন্য সিম্পলি কন্ট্যাক্ট আসের মধ্যে ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে সিম্পলি নামগুলো নিয়ে গুগলে সার্চ দিলেই পাই যাবেন। ওকে, সো দেন আপনি কন্ট্রাক্ট আসে ক্লিক করার সাথে সাথেই সব কোম্পানির ক্ষেত্রেই এখানে একটি ইমেল অ্যাড্রেস থাকবে। এই ক্ষেত্রে কোম্পানিটির ইমেলটি হচ্ছে jobs@taylorcropes.company.nz, যেটা 100% গভর্নমেন্ট ভেরিফাইড একটি কোম্পানি যারা আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই অফার লেটার প্রোভাইড করবে। আর সব থেকে খুশির বিষয় হচ্ছে এই অফার লেটারটি প্রোভাইড করবে সম্পূর্ণটা আপনার পেপারসের উপর, আপনার কোনো ধরনের কোনো ইন্টারভিউ নেওয়া হবে না। সো আপনার অ্যাপ্লিকেশনটা যত বেশি অ্যাকুরেট হবে তত বেশি আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো চলুন দেখাই দিয়ে কোম্পানির ইমেল থ্রু কীভাবে আপনার প্রফেশনাল অ্যাপ্লিকেশনটি করবেন অফার লেটারের জন্য। আর অ্যাপ্লিকেশন প্রসেসিংটা অ্যাজ ইউজুয়াল সিম্পলি আপনারা আপনাদের ইমেলে চলে আসবেন। দেন সিম্পলি আপনাদের ইমেল থেকে ট্রুয়ের মধ্যে যে কোম্পানির কাছে আবেদন করতেছেন ওই কোম্পানির ইমেল অ্যাড্রেসটি ইনক্লুড করবেন। দেন এখানে যে কাজের উপর আপনার এক্সপার্টিস কিংবা কোয়ালিটি আছে ওই কাজটি নিয়ে একটি সাবজেক্ট এখানে উপস্থাপন করবেন। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে একটা ডেমো সাবজেক্ট অ্যাটাচ করেছি, অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফুড পিকার ইন ইউর কোম্পানি। ওকে, তো দেন ওই হিসেবে একটা প্রফেশনাল রিটেন সহকারে একটা কভার লেটার এখানে ইনক্লুড করা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, যেটা আপনাদেরকে ডেমো হিসেবে দেওয়া হয়েছে। আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনারা প্রপারলি কভার লেটারটা অ্যাটাচ করবেন। আপনাদের সুবিধার্থে এই কভার লেটারটির একটা পিডিএফ বা ডক্স ফাইল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। ওকে, সো কভার লেটারটি পারফেক্টলি অ্যাটাচ করার পরবর্তীতে আপনারা সিম্পলি এখানে আপনাদের যে প্রফেশনাল রিজুমেটা রয়েছে সেটা সিম্পলি এখানে অ্যাটাচ করে দিবেন। এই রিজুমেটার মধ্যে আপনার কোয়ালিটি, কোয়ালিফিকেশন, এক্সপার্টিস, অকুপেশন সব কিছু ইনক্লুড থাকবে, যেটা থ্রুয়ে মূলত কোম্পানি কনভেন্স হয়ে আপনাকে অফার লেটারটি প্রোভাইড করবে। আর হ্যাঁ, আপনার অফার লেটারটি পাওয়ার জন্য রিজুমের মধ্যে অবশ্যই যে জিনিসগুলো ইনক্লুড থাকতে হবে সেগুলো হচ্ছে, আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন, সেটা সিম্পলি আমরা চ্যাটজিপিটি প্রিমিয়ামকে কোয়েশ্চেন করেছি, দেন চ্যাটজিপিটি প্রিমিয়াম আমাদেরকে একটা রেসপন্স করেছেন। আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনাদের প্রফেশনাল রিজুমের মধ্যে সর্বপ্রথম আপনাদের কন্ট্রাক্ট ইনফরমেশন অ্যাকুরেট থাকতে হবে। দেন হচ্ছে প্রফেশনাল সামারি, অর্থাৎ আপনার যে কাজের উপর কোয়ালিটি আছে ওইটা নিয়ে আপনার ভিশন কি ওইটার উপর একটা প্রিমিয়াম রিটেন থাকতে হবে। দেন হচ্ছে আপনার কি স্কিল, অর্থাৎ আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই দক্ষতা নিয়ে আপনার ওই সেগমেন্টের কোন কোন কাজে আপনি পারদর্শী বেশি ওইটা উল্লেখ করতে হবে। দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এই কাজ নিয়ে আপনি কতদিন কোন জায়গায় কাজ করতেছেন ওইটা ইনক্লুড করতে হবে। দেন আপনার এডুকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে ওইটা ইনক্লুড করবেন। দেন আপনার প্রজেক্টস, অর্থাৎ কৃষি বিষয়ের আপনার যে কাজের উপর আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করেছেন ওইটা নিয়ে আপনার কোনো প্রজেক্টস কমপ্লিট থাকলে ওইটা ইনক্লুড করবেন। আর দেন হচ্ছে আপনার সার্টিফিকেশন, অর্থাৎ কৃষি রিলেটেড যদি কোনো সার্টিফিকেট কিংবা কোনো কোর্স করা থাকে 3 মাস, 6 মাস কিংবা 1 বছরের, সেটা ইনক্লুড করতে পারেন। দেন অ্যাডিশনাল সেকশন হিসেবে আপনার এক্সটার্নাল যে সকল অকুপেশন, লাইক আপনি যদি ড্রাইভিং জানেন ড্রাইভিংটা এখানে ইনক্লুড করতে পারেন। সো বেসিক্যালি এই 8টা পয়েন্ট মেন এবং ম্যান্ডেটরেবল থিংস, এটা যেন অ্যাকুরেট থাকে। আর আপনার সুবিধার্থে আমরা এই সকল কোয়ালিফিকেশন মেনটেন করে একটা রেজুমে টেমপ্লেট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডক্স হিসেবে, সেখান থেকে আপনি কাস্টমাইজ করে আপনারটা আপনি প্রপারলি ক্রিয়েট করে নিতে পারবেন। কিংবা আপনার যে কোনো ধরনের কেরিয়ার সাপোর্ট কিংবা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো ধরনের কোনো হেল্পের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কানেক্ট করতে পারেন। ওকে, সো আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে অফার লেটারটি পাই গেছেন। এর পরবর্তীতে আপনাকে কী করতে হবে? সো বেসিক্যালি রিকগনাইজ সিজনাল এমপ্লয় লিমিটেড ভিসার আওতায় আপনার আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার আইডেন্টিটি, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক ওইটার জন্য আপনার পাসপোর্টের স্ক্যান এবং বাকি এক্সটার্নাল আইডেন্টিফিকেশন যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে তাদের এই ভিসাটি কিন্তু তারা সকল কান্ট্রির লোকদেরকে প্রোভাইড করে না। সো এই ক্ষেত্রে স্পেসিফিক কিছু কান্ট্রির লিস্ট আছে, শুধুমাত্র তাদেরকেই দেয়।
ডোন্ট ওয়ারি, বাংলাদেশ ইলিজিবল। বাংলাদেশ থেকে আপনি 100% প্র্যাকটিক্যালি লিগ্যাল প্রসেসিংয়ে যাইতে পারবেন। সেটা একটু সামনে গেলে বাংলাদেশের লিস্ট সহকারে সকল ডিটেলস এবং অ্যাসেসমেন্ট আমি আপনাদেরকে দেখাই দিব। কিন্তু এটা হচ্ছে যারা ধরুন যে কান্ট্রি এলিজিবল না সেই কান্ট্রি থেকে আবেদন করতে আসবে তাদেরকে ডিক্লারেশন দেওয়ার জন্য। এরপর হচ্ছে হেলথ। ইউ মাস্ট বি ইন গুড হেলথ। অবশ্যই আপনার কোনো ধরনের কোনো হেলথ ইস্যু থাকলে আপনি এই ভিসায় যেতে পারবেন না। দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপারস লাগবে। দেন হচ্ছে আপনার জেনুইন ইন্টেনশন যে হ্যাঁ আমি ওই দেশে যাব কাজ করার জন্য, আমি ওই দেশে অন্য কোনো উদ্দেশ্যে যাব না। দেন হচ্ছে নিউজিল্যান্ড জব অফার। আপনার যে জব অফার কিংবা অফার লেটারটি আপনি কোম্পানি থেকে পাবেন সেটি লাগবে। মূলত এই 5-6টি জিনিস, সহজ জিনিস থাকলেই আপনি এই ভিসাটি পাবেন। দেন হচ্ছে প্রসেস অ্যান্ড কস্ট। সো এই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই প্রসেসটা জানতে হবে প্রপারলি। তো সর্বপ্রথম ইন্টার কান্ট্রি ডিটেলস, অর্থাৎ আপনাদেরকে যে একটু আগে বলছিলাম যে স্পেসিফিক কিছু কান্ট্রি থেকে তারা লোক নেবে, বাংলাদেশ এলিজিবল। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে সর্বপ্রথম ইন্টার কান্ট্রি ডিটেলসে ক্লিক করে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু বাঙালি, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন পাশেই দেখতে পাচ্ছেন লোকেশন হোয়েন ইউ অ্যাপ্লাই। সো এটা অবশ্যই একটা ম্যান্ডেটরেবল থিংস। আপনি যদি সৌদি, দুবাই, কাতার, কুয়েত কিংবা বাংলাদেশি নাগরিক হয়ে পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে বর্তমানে অবস্থানরত থাকেন, সেক্ষেত্রে লোকেশন হয় নিউ অ্যাপ্লাইয়ের এখানে ক্লিক করে আপনি বর্তমানে যে কান্ট্রিটিতে আছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন। সো বেশিরভাগ মানুষই যেহেতু বর্তমানে বাংলাদেশেই আছেন, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বাংলাদেশি আবার সিলেক্ট করব। এটা কেন সিলেক্ট করা হইতেছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি। কজ এখানে এই জিনিসটা এই জন্যই সিলেক্ট করতে হবে, কজ এইটার থ্রু আপনি সিম্পলি ডিসপ্লেতে ক্লিক করলে আপনার সামনে এখানে 3টা অপশন চলে আসবে। সো এখানে দেখতেই পাচ্ছেন ইউ গেট আ জব অফার ফ্রম RSE, অর্থাৎ আপনাকে সরাসরি কোম্পানি কোনো ধরনের কোনো ইন্টারভিউ ছাড়া অফার লেটার তো প্রোভাইড করবে, কিন্তু এর পরবর্তীতে আপনার দেশে অবস্থিত, অর্থাৎ আপনি যে দেশের নামটা দিয়েছেন, যে দেশে বর্তমানে আপনি আছেন, ওই দেশে অবস্থিত নিউজিল্যান্ডের যে প্রফেশনালরা রয়েছেন, যারা গভর্নমেন্ট অথরাইজড কিংবা যে সকল অথরাইজড আপনার লাইসেন্সড এজেন্টগুলো রয়েছে নিউজিল্যান্ডের, তারা আপনার একটা ইন্টারভিউ নিবে বাংলা ভাষায়। বাংলাদেশ হলে বাংলা ভাষায়, পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে ওই দেশের ভাষায় আপনার ইন্টারভিউটা নেওয়া হবে। সো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি ধরুন অ্যাজ এ ফ্রুট পিকার অ্যাপ্লিকেশন করেছেন, তো এই ক্ষেত্রে বাংলাদেশে যিনি আপনার ইন্টারভিউ নিবে তিনি কিন্তু আপনাকে চেক ক্রস চেক করবে, অর্থাৎ আপনি সকল ইনফরমেশন ভ্যালিড দিয়েছেন কিনা কোম্পানিকে, উনি কিন্তু এটা চেক ক্রস চেক করবে। দেন ওনার চেকের ভিত্তিতে যদি আপনাকে কোয়ালিফাইড অ্যান্ড ভ্যালিড মনে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অফার লেটারটা পাবেন। সো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু টেকনিক্যালি প্রফেশনাল বা ওয়েতে কাজগুলো করতে হবে। লাইক ধরেন বাংলাদেশে কিন্তু ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের বড় বড় আপনার কৃষিবিদের অভাব নাই বা কৃষি খামারের অভাব নাই। সো যারা বড় বড় কৃষক আছেন, যারা বিভিন্ন ধরনের কৃষি প্লান্টেশনের সাথে গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত বা জড়িত, বা যাদের অনেক বড় কৃষি ক্ষেত খামার আছে, তাদের সাথে কন্ট্রাক্ট করবেন এবং বলবেন আপনার ভিসা পারপাসে তাদের ওই সংস্থা থেকে যেন আপনাকে একটা ছাড়পত্র কিংবা আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়। মূলত ওই পেপারসটি যদি আপনার কাছে থাকে, দেন আপনার হারভেস্টিং রিলেটেড কিংবা আপনি যে কাজের জন্য আবেদন করতেছেন ওই কাজ রিলেটেড তাদের থেকে সব কিছু খুঁটিনাটি জেনে নেবেন যে কোনটা কীভাবে হয়, বা ইউটিউবেও রিসার্চ করে দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রপার একটা গাইডেন্স পাই যাবেন। তো সেই ক্ষেত্রে আর যিনি ইন্টারভিউ নিবে সেক্ষেত্রে আর আপনার এই কোনো হ্যাসেল পোহাতে হবে না, আপনি লিগেল প্রসেসিংয়েই সরাসরি ওনার ইন্টারভিউটা পাস করে যাবেন এবং এর পরবর্তীতে লিগেলেই অ্যাব্রড মুভ অন করতে পারছেন। তো দেন সিম্পলি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটার ফার্স্ট স্টেপে উনি যদি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, দেন আপনি ভিসাটি পাই যাবেন। তো ভিসাটি পাওয়ার ক্ষেত্রে আপনার বিএফএস গ্লোবাল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেটার জন্য আপনার 17,000 ইন্ডিয়ান রুপি লাগবে। এই বাকি যে অ্যাসেসমেন্ট কিংবা আপনার কাজগুলো রয়েছে এগুলো যদি আপনাকে যিনি আপনার ইন্টারভিউটা নিবে ওনাকে যদি আপনি 5 থেকে 10,000 টাকার একটা রেমুনারেশন দেন, সেক্ষেত্রে উনি আপনার এই সকল প্রসেসিং প্রসিডিউরগুলো অ্যাকুরেটলি নিজ দায়িত্বে করে দিবে এবং তিনি আপনাকে অফার করবে যে ভাই আপনি তো এগুলো বুঝবেন না বা টেকনিক্যাল হয় যেহেতু, সেক্ষেত্রে আপনি আমাদের এই সাপোর্টটা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে উনি আপনাকে এই প্রসেসিংগুলো 5 থেকে 10,000 টাকার বেশি লাগবে না, লাগার কথাও না। আর উনি যদি আপনার এই প্রসেসিংগুলো করতে অনেক বেশি টাকা চায়, সেক্ষেত্রে ওনার সাথে কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি আমাদের নাম্বার তো দেওয়াই আছে, আমাদের সাথে কানেক্ট করলে ইনশাল্লাহ আমরা আমাদের ওয়েতে প্রপারলি প্রফেশনালি আপনার এই কাজগুলো সম্পাদন করে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করব, যাতে করে আপনি বাংলাদেশ থেকে এই লিগেল প্রসেসিংয়ে অ্যাব্রড লাইক নিউজিল্যান্ড মুভ অন করতে পারেন। তো আপনি যদি এখন আমাদের ভিডিওটিকে লাইক না করে থাকেন, একটি লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য। কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করবে এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল আপনাদের জন্য আরও বেশি করে নিয়ে আসার ক্ষেত্রে।
সো বাকি প্রসেসিংগুলো যেমনটা বললাম হয়তো উনি হেল্প করবে আপনাকে, না হলে ইনশাল্লাহ আমাদের অ্যাডমিন প্যানেলের সাপোর্ট টিম আপনাদেরকে সাহায্য করবে, যেটা থ্রু আপনি 100% লিগেল প্রসেসিংয়েই অ্যাব্রড মুভ অন করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া। আর এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা এখানে এসে সিম্পলি একটু পড়ে নিলেই বিস্তারিত বিষয়বস্তুগুলা প্রপারলি নিজেরাই বুঝে যাবেন, সেক্ষেত্রে নিজেরাও করে নিতে পারছেন। সো বেসিক্যালি এটি ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি সবাই ট্রাই করবেন এবং অবশ্যই আপনার সকল ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার পাশাপাশি তারাও অ্যাব্রড মুভ অন করতে পারে লিগেল প্রসেসিংয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।